السلام عليكم ورحمة الله وبركاته. إنما الخمر والميسر والأزلام رجس من عمل الشيطان. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: سباب المسلم فسوق وقتاله كفر، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের এই আদর্শনগরের উঠান বৈঠক এবং তাৎক্ষণিক এই পরামর্শ সভার আলোচনা সভার পত্র রাখা মুরব্বী আলম, আদর্শনগর পঞ্চায়েত কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্ববর্গ ও আমাদের এলাকার বিভিন্ন বাড়িওয়ালা, দূর দূরান্ত থেকে যারা ভাড়া থাকেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সমাবেশে এবং আজকের এই আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ। যে বিষয়ে এই আলোচনা এবং এই বৈঠক ডাকা হয়েছে, আসরের নামাজের পরে জানতে পারলাম যে আমাদের এখানে আজকে এই বৈঠক। কারণটা জানলাম, যেটা আমরা আজকে অনেকদিন যাবৎ সাফার করে আসছি, যে আমাদের এই এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, মদ, জুয়া, বিভিন্ন ধরনের অপকর্মগুলো চলছে। এটা আমাদের শুধু এলাকাই নয়, বরং এরকম অনেক এলাকার এক শ্রেণীর মানুষ দ্বারা এলাকার মানুষগুলো জিম্মি হয়ে গেছে। অনেক সময় অনেক দোকানদারদের সাথে কথা বললে, বাড়িওয়ালাদের সাথে কথা বললে, তারা তার খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে যে হুজুর, এলাকায় তো খুব অশান্তি চলছে। আমি এলাকার বাসিন্দা, তবে হয়তো সময়টা বেশি কাটে হাজিপাড়ায়, ওখানে আমাদের মাদ্রাসা আছে বিশাল বড়, কিন্তু দিন শেষে আমি এলাকার বাসিন্দা, রাখি তো এখানে ঘুমাই। তো এলাকাবাসীর যখন অশান্তি কোনো শুনি এবং নিজেরাও যখন কোনো অশান্তি দেখতে পাই, যখন বুঝি যে একটা দোকানদার সে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে খুব হিমশিম খাচ্ছে, টেনশন খাইতে হচ্ছে, তার কাছে চাঁদা চাওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের ভাড়া দিয়ে আসে, বিভিন্ন ধর্মাসে চাকরি করে, তার কাছে বিভিন্ন ধরনের চাঁদা চাওয়া হচ্ছে। এলাকার মধ্যে একটা সন্ত্রাসের ত্রাস সৃষ্টি করা হয়েছে। এলাকার মানুষদেরকে কেমন যেন মনে করছে যে মানুষ বসবাস করে না, এখানে যেন কোনো মানুষ বসবাস করে না। আজকের এই সমাবেশ থেকে এই কথাটা পরিষ্কার জানান দিচ্ছি, এই এলাকার মানুষ, যুব শ্রেণী, মুরব্বীরা যদি একসাথে হয়, এলাকার কোন ধরনের দুর্নীতিবাজ কোনো আসবে না। সকলকে আইনের আওতায় এনে আমরা কমপক্ষে আমাদের এই আদর্শ নগরকে একটা আদর্শ নগর এবং আদর্শ একটা এলাকা হিসেবে আমরা পরিণত করতে চাই। আমি এবার বিশ্বাস করি যে এলাকার যুবক শ্রেণী এবং এলাকার নেতৃত্ব দানকারী মুরব্বীরা যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, তাহলে ইঁদুরের মতো পাড়াতে বাধ্য হবে। এলাকা যারা অশান্তি সৃষ্টি করছে, তারা যেই হোক না কেন, যে বাড়িওয়ালার ছেলে হোক অথবা যে বাড়িওয়ালাই হোক, অথবা যে এলাকার যে কোনো ধরনের বিভিন্ন ধরনের নাম ভাঙ্গিয়ে, দলের নাম ভাঙ্গিয়ে চলুক না কেন, সে কোনদিন এলাকার সুসন্তান এবং সুনাগরিক হতে পারে না। দল কোনদিন আপনাকে অপকর্ম শেখায়, আপনি দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করবেন, আপনাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে, এলাকা থেকে অবঞ্চিত করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার হয়েছে, এই জাতীয় অপকর্ম, মদ, জুয়া, চিন্তায় রাজানি, অন্যকে ভয় দেখানো, এগুলো সব হলো মারাত্মক গুণ। এই জাতীয় গুণাগুলো হলো শয়তানি কাজ, নাপাকি। এই নাপাকিগুলো থেকে সমাজকে বাঁচতে হবে, সমাজকে বাঁচাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করা, মানুষদেরকে এভাবে ভয় দেখানো, গালাগালি করা, হত্যাযজ্ঞ চালানো, এগুলো সব হলো কুফরের অংশ। আমরা চাই আমাদের দেশ এখন স্বাধীন হয়েছে, মানুষ বুক খুলে কথা বলতে পারছে, স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। আমরা আমাদের দেশ এবং আমাদের এলাকা, আমাদের এই আদর্শ নগর সবগুলোকে আমরা সুন্দরভাবে গঠন করতে চাই। আগামী দিনের একটি আদর্শ নগরের এবং সুন্দর এলাকা প্রত্যাশা ব্যক্ত করে আমি সকল উদাত্ত আহ্বান রেখে এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তার বিরুদ্ধে এরপরে আর কোনো মেজা হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি খুব সুন্দর করে একটি কথা বলতে চাই।
আমরা বিগত আমলেও কিছু মানুষ দ্বারা হাতে গোনা কিছু মানুষ দ্বারা নিপীড়িত ছিলাম, যাদের ভয়ে কথা বলতে পারে না কেউ, যদি কথা বলছে তাদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে। 5 আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পরেও এই হাতে গোনা 2-4 জন মানুষের ফিরা মানুষ চেঞ্জ হয়েছে, কিন্তু আকাঙ্ক্ষ আমার মাথা কোনো চেঞ্জ হয় নাই। তাদের দ্বারা ফিডিং, তাদের দ্বারা বিচার যদি করতে হয় বিচার করে টাকা কাজ কেন? এলাকাতে কিছু আমার বাড়িতে মানুষ ধরে নিয়ে বিচার করে, নাইলে হেরা বিচার করে কি করে 10,000 20,000 টাকা খায়। ঘুরি ঘুরি ফরমাস বিচার যদি তারা করছে মাত্র করে সমাজের কাজ করস কর ভালো কথা, কিন্তু শেষ টাকার কাজ কি জন্য? টাকা ছাড়া বিচার কর, সমাজে ভালো কাজ কর, সবাই তারা সামাজিক ভাবে মূল্যায়ন করবে। আমার কথা হয়েছে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত আছে তারা পরিশেষে একটি নাম ভাঙায় দলের নাম। তবে আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছে কোন ফিডিং বা চাঁদাবাজ বিএনপিতে হয় নাই। এবং আপনারা দেখছেন বিএনপিতে অনেক বড় বড় নেতা এই চাঁদাবাজি বা বিভিন্ন অপকর্মের জন্য বহিষ্কার করা হয়েছে। আর যারা নিয়ে আমাকে এলাকায় এই ধরনের স্বেচ্ছাসেবিকতা তারা কোনো দলের পদবিও ক্যারি করে না। সুতরাং তারা যদি দলের নাম ভাঙায় আপনারা দলের হাইকমান্ডে জানান, দেখবেন যে ভালো পদক্ষেপ হবে। আর এরা আসলে দলের কেউ না, দলের বদনাম করতেছে। যদি আমরা সবাই চাইতেছি বর্তমানে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে, মানুষ শান্তিতে থাকুক। আমাদের এলাকায় ভাড়াটিয়ারা নিপীড়িত, তারা অনেক নির্যাতিত হয়। আর কিছু গাইবান্ধার আমার পেশা একটা কথা বলতে হয়, গাইবান্ধার লোকগুলা কিছু লোক আছে এরা নিজেরা একটা অপকর্ম করে আরেকজনটা খবর পাঠায়। এই আমাদের কিছু দুষ্কৃতদের কাছে ওরা নিজেরা মিলে ফিটিংটা করে, আবার যদি আমরা ধরতে যাই বিচার করতে যাই বলে যে না আমি জড়িত না, আমি বিচার দিইনি। এরকম বহুত প্রমাণ আছে। এগুলো যাতে ভবিষ্যতে না হয়। আর যে গাইবান্ধার বিষয়টা আছে যে ফিটিংবাজি করে, এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। আর এলাকায় যারা নিজে এইগুলা অপকর্মের সাথে সম্পৃক্ত, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে একটা পদক্ষেপ নেন, দেখবেন এরা আগামীকাল থেকে হরতালি বাড়িব না। আমরা এলাকাবাসী হয়তো ভিতু নাইলে 1-2 জনের লেখা কেউ কোনো কথা বলেন না কেন? যে নির্যাতিত হইবেন প্রতিবাদ করেন, দেখবেন ওদের বিষয়ে লোক নাই। এই যে আজকাল কত মানুষ এ জায়গায় 2-300 মানুষ জমা গেছেন, কি জন্য? সবাই নিপীড়িত দেখা। আর ওরা ডাক দিয়ে যদি কেউ আনতে পারে, যে কোনো জায়গায় যাদের নাম বাংলায় তারা এই জায়গায় আসবো না। আগে জানবো যে এলাকা কি খাতের বিরুদ্ধে যেতেছ। যদি মনে যে একটা বাড়িওয়ালার ধর্ম একটা ধর্ম ওই যে নাম গেছে, এই নামওয়ালা লোকজন আসবে না, আমার ধারণা আসবে না। তাদের অনেক চেষ্টা করা হয়েছে, আসলে। তা আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন অনেক লোকজন আছে, তাদের বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল এলাকাবাসী, মুরব্বী ও এলাকার ছোট ভাই ও আমাদের আত্মীয় স্বজন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন কি বিষয় আমরা এখানে সবাইকে আমরা এরকম কিছু বিষয় এই জায়গায় প্রত্যেকটা বাড়িওয়ালায় খুব ক্ষতিগ্রস্ত। এটা আওয়ামী লীগের স্বৈরাচারী আমলে, কিন্তু এখন ওই স্বৈরাচারী লোকগিরি সবার ভয়ে পালিয়ে গেছে। তাই আমরা এখন যারাই বাড়িওয়ালার লোকজন এই ভাড়াটিয়ারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শুধু নাম জারি অল্প কিছু লোক, যেটা নিয়ে আমরা ইচ্ছা করলে সবাই মিলিতভাবে এই এলাকাতে উৎখাত করে দিতে পারি। কিন্তু আমরা কিছু মানবতার কারণে করতে পারতাছি না। সামনে মানবতাটা দেখাবো না, সামনে মানবতা ওরা পাবে না। তার বাপ মাকে সহকারে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এখন আপনার ছেলেবেলে নিয়ে সবাই সাবধান হয়ে যান। আমি যদি অ্যাকশন নেই, এই এলাকাবাসী সবাইকে নিয়ে পালাবার জায়গা পাবেন না, সাবধান করে দিচ্ছি। এটা হলো আপনাদের জীবনের শেষ ওয়ার্নিং। তারপরে বলতে চাই, মুরব্বীরা যখন আপনাদের লেগে সবাই একটু সুপারিশ করে, এর জন্য শেষবারের মতন সবাই বলছে একটা হুঁশিয়ারি দিয়ে দেন। আর রাজনৈতিক ভাবে আপনারা কখনো নাম বেচবেন না, কারণ আপনারা বিএনপির এরকম কোন লোক না যে চাঁদাবাজি করেন, যে লুটপাট করেন, যে মাদক বেচেন, যে সন্ত্রাস করেন, এরা কোনো বিএনপির লোক হতে পারে না।
বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন নেশা বেচতে পারবেন না, কোন জুলুম করতে পারবেন না, কোন অত্যাচার করতে পারবেন না। তাই সবাই আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে, তাই প্রশাসনবাসীর কাছে আমরা চাই, যদি আর কোন অপরাধ আপনারা করেন আমরা হাতে নাতে আপনাদেরকে ধরিয়ে দিব। তারপরও বলি, ইনশাল্লাহ আমরা এই এলাকাবাসীর পক্ষে থেকে ওরা বলে দিতে চাই, আপনারা জানেন এর আগে আওয়ামী লীগের সময় আপনারা মিলেমিশে এলাকার অত্যাচার করছেন, আর করার কোনো জায়গা নাই। তাই আমি বিএনপির পক্ষ থেকে বলছি, আপনারা শেষ সুযোগ আপনাকে দেওয়া হলো, এরপরে যদি আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ অ্যাকশন দেব। গাইবান্ধার ছেলেরা যারা তোমরা এর সাথে জড়িত আছো, তোমাদের কোনো 14 গোষ্ঠী এনে ঠেক দেওয়ার নাই, তোমাদের হাত পাও ভেঙে আমরা দেশে পাঠিয়ে দিব যদি এর সাথে জড়িত থাকো। এখন থেকে সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আমরা ন্যায়ের পক্ষে আছি, অন্যায়ের বিপক্ষে আছি। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কিন্তু আপনি আমার এটা নিয়ে তাদের রেট ছিল, তাকে কিছু করার আগে অবশ্যই তাকে ভোট দিতে হবে। এটা আমাদের মনোনীত সিডিপি, তার কারণে আমরা ঠিক করবো। আর আমরা আজকে আপনারা এটা ভুলে যাবেন যে আপনার তরফ থেকে এই আদর্শ নগর একটি আদর্শ সমাজ চাই, কারণ আমারও সন্তান আছে, সে সামনে ভবিষ্যৎটা কি তা আমরা বলতে পারবো না, কারণ আদর্শ নাই। তাই আমরা চাচ্ছি এখানে একটি অফিসর এবং একটি সংগঠন, এখানে যে যত মানে যে যত অপরাধী করুক, কিন্তু আমাদের বাজেট কমিটির লোক আছে তাদের জানাতে হবে, কেন তারা আগে জানবে। এটা আপনারা সবাই দেখবেন। এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারাই দেখবেন এই আদর্শনগর যারা সন্ত্রাসী করে, তারা দেখবেন একদিন এই ভিড়ের মধ্যে মানুষের পায়ে পায়ে করে হাতের চেয়ে চেয়ে খানা খাবে। এই করলে বুঝবে যে তারা সন্ত্রাসী কখনোই শক্তিশালী হয় না। বাড়িওয়ালা যারা আছেন, যারা ভাড়া দিয়ে আছেন, আপনারা ভয় পাবেন না। আপনারা প্রমাণ সহকারে সমাজের মধ্যে দুষ্কৃতগুলির নাম উপস্থিত করেন, আমরা চেষ্টা করব তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আমরা আদর্শনগর যারা বসবাস করি সবাই জানেন, আদর্শনগর আমাদের শিক্ষিত অনেক তরুণ সমাজ আছে, তারা প্রায় প্রায় আমার কাছে আসে যে আঙ্কেল কাকা আমাদের সমাজে এই ঘটছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে আমাদের যারা আমাদের সাথে চলে, আমাদের বাড়িওয়ালা, আমাদের পঞ্চায়েতের লোক, আমাদের এই সমাজের লোক, আবার তাদের সাথে যায় তারা বৈঠক করে। আমি বলতে চাই, সন্ত্রাসীদের কোনো দল নাই, সন্ত্রাসীদের কোনো চাঁদা নাই। আমার অনুরোধ থাকবো তাদেরকে কেউ কোনো সাইড দেবেন না, দেখি তারা কি করতে পারে, আমরা কি করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আদর্শনগরের মুরব্বী ভাইয়েরা উপস্থিত, আমাদের আদর্শনগরের যুবক ভাইয়েরা উপস্থিত, আমাদের মা বোনেরা, আপনারা জানেন দীর্ঘত সময় আমি এই আদর্শনগর পঞ্চায়েত কমিটির সভাপতি ছিলাম। এই আওয়ামী লীগের আমলে আমি আপনাদের নিয়ে চেষ্টা করছি, যথেষ্ট চেষ্টা করছি এই সন্ত্রাস চাঁদাবাজ দমন করার জন্য, এবং সফলতা পেয়েছিলাম। এই পদক্ষেপ নেওয়ার পরে নির্যাতিত আমি হয়ে গেছি, আমার এলাকা নির্যাতিত হয়েছে। আমি এই আদর্শনগরে এই যে আদর্শ